শোনো, আজকের দিনে দাঁড়িয়ে আমার বিয়ের প্রতি রাগ এবং ভয় তৈরি হয়ে গেছে। আর এই সোসাইটির মতে আমার বিয়ের বয়স উড়ে উড়ে চলে যাচ্ছে। না, এটার কি মানে বিয়ে হয়ে গেলে ব্রেকআপ করতে পারবো না, ব্রেকআপের ধমকিও দিতে পারবো না? না, আমার রিলেশনশিপে থাকাকালীন অর্ধেক কাজ তো আমার ব্রেকআপের ধমকি দিয়েই করাতে হতো। না, তাহলে আমি বিয়ের পর কি ধমকি দেবো? অন্য ঘরে যাবো? যদি অন্য ঘর না থাকে তাহলে কি আমি রাগ করে মাটিতে শোবো? না, আমি বিয়ে করতেও চাই না, কিন্তু বয়সকালে একা মরতেও চাই না, কারণ এখন তো রিলেশনশিপ ট্রেন্ডটা নেই, সিচুয়েশনশিপ আর বেঞ্চিং এ ডাউনগ্রেড হচ্ছে। আর অফিসে তো বিয়ে আলাদারই বেশি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার চলছে। 90% তো আমার চোখের সামনেই হচ্ছে, আমি দেখতে পাচ্ছি। তার মানে তো আমারটাও করবে ওরকম। আর আমিও এদিকে জানি ওই 95% ম্যারিড লোকেদের সাথে আমি যদি ফ্লার্ট করি, তারাও ঘুরিয়ে ফ্লার্ট করবে আমার সাথে। তাহলে লয়াল বাঁচলো কে? ওই 5%। আমি বড় লোক নই সেটা তো একটা আলাদা কথা, কিন্তু বড় লোকের মতো চিন্তাধারাও তো আমার নেই যে ওপেন ম্যারেজ কনসেপ্ট রাখবো, যে তুমি তোমারটা দেখো আমি আমারটা দেখবো। আমি তো বিয়েই করতে চাই এই কারণে যাতে অন্য কেউ চোখ তুলেও না তাকায়। আমার সাথে বিয়ে হয়েছে, এই মাল আমারই থাকবে, আমি টর্চার করবো, অন্য কেউ কেন করবে? কনসেপ্টটা যে বানিয়েছে ঠিক করে বানায়নি, এর কোনো ঠিকঠাক রিকভারিই নেই। এটার কি মানে চিটিং ধরা পড়লে ডিভোর্স ছাড়া আর কোনো উপায়ই নেই? আর এটার কি মানে বাচ্চা কাচ্চা হওয়ার পর যদি ও চিটিং করছে সেটা আমি ধরে ফেলি, ওর মধ্যেই দেখতে একটা জেরক্স কপি আমার সামনে তৈরি হবে, যাকে আমি নিজে থেকেও বেশি ভালোবাসবো আর তাকে আমি ফেলেও দিতে পারবো না? না না, এই বিয়ের কনসেপ্টটাই ঠিক নেই।